ভাইরাস যেতে না যেতেই বিশ্বজুড়ে আবার আলোড়ন তৈরি করেছে মাঙ্কিপক্স ভাইরাস। এটি মাঙ্কিপক্স নামক ভাইরাস দ্বারা হয়ে থাকে। 1958 সালে প্রথম ড্যানিশ ল্যাবরেটরিতে বানরের মধ্যে এই ভাইরাসটি আবিষ্কৃত হয়। মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে 1970 সালে। এর দুটি ধরনের মধ্যে একটি হলো পশ্চিম আফ্রিকান, অপরটি মধ্য আফ্রিকান। এক্ষেত্রে পশ্চিম আফ্রিকান ধরনের তুলনায় মধ্য আফ্রিকান ধরনে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঝুঁকি তুলনামূলক বেশি। পৃথিবীর অন্তত 12টি দেশের 80 জনেরও বেশি লোকের দেহে মাঙ্কিপক্স সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অন্য আরও 50 জন এতে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে এবং মনে করা হচ্ছে যে আরও সংক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই 50 জন কোন দেশের তা প্রকাশ করেনি। এক বিবৃতিতে WHO বলছে এই সংক্রমণ অস্বাভাবিক, কারণ এগুলো এমন দেশে ঘটছে যেগুলো এ ভাইরাসটির স্বাভাবিক আবাসস্থল নয়। ইতোমধ্যে 9টি ইউরোপিয়ান দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াতে মাঙ্কিপক্স কেস পাওয়া গেছে। এই রোগটি সাধারণত মধ্য ও পশ্চিম আফ্রিকার দুর্গম অঞ্চলে হতে দেখা যায়। ইউরোপের যে দেশগুলোতে মাঙ্কিপক্স আক্রান্ত লোক পাওয়া গেছে তার মধ্যে আছে যুক্তরাজ্য, স্পেন, পর্তুগাল, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেন। মাঙ্কিপক্স এমন একটি ভাইরাসবাহিত রোগ যা সাধারণত মৃদু অসুস্থতা সৃষ্টি করে এবং অধিকাংশ আক্রান্ত ব্যক্তি কয়েক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। এটি খুব সহজে একজন মানুষ থেকে আরেকজন মানুষের ছড়াতে পারে না এবং মনে করা হয় বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে এই মাঙ্কিপক্স ছড়ানোর সম্ভাবনা কম। মাঙ্কিপক্সের কোনো সুনির্দিষ্ট টিকা নেই, তবে গুটি বসন্তের টিকা নিলে তা মাঙ্কিপক্সের বিরুদ্ধেও 85% সুরক্ষা দিয়ে থাকে, কারণ এ দুটি ভাইরাসের অনেক মিল আছে। বিবিসির স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা জেমস গ্যালাহার বলছেন, করোনা ভাইরাস মহামারীর অভিজ্ঞতার পর মাঙ্কিপক্সের খবর শুনে যারা উদ্বিগ্ন বোধ করছেন তাদের স্পষ্ট করে দেয়া দরকার যে এটা কোভিডের মতো কিছু নয়। এই ভাইরাস একজন থেকে আরেকজনের দেহে ছড়াতে অনেকটা সময়ের জন্য ঘনিষ্ঠ সংস্পর্শে আসার দরকার। তবে যে ব্যাপারটা বিশেষজ্ঞদের বিস্মিত করেছে তা হলো আগে কারো মাঙ্কিপক্স হলে তার সাথে পশ্চিম বা মধ্য আফ্রিকার সংযোগ সহজেই বের করা যেত, কিন্তু এবার এই প্রথমবারের মতো ভাইরাসটি এমন লোকের মধ্যে দেখা যাচ্ছে যাদের সাথে ওই দুটি অঞ্চলের কোনো স্পষ্ট যোগাযোগ দেখা যাচ্ছে না। এখন যাদের মাঙ্কিপক্স হচ্ছে তারা কোথা থেকে সংক্রমিত হচ্ছে তাও স্পষ্ট নয়। তাই ভাইরাসটির আচরণে কোনো পরিবর্তন হয়ে থাকলে তা সবসময়ই বিজ্ঞানীদের উদ্বিগ্ন করে। যারা মাঙ্কিপক্সে সংক্রমিত হচ্ছেন তাদের অনেকেই সমকামী বা উভকামী তরুণ বা যুবক। যৌনক্রিয়ার মধ্যে দিয়ে মাঙ্কিপক্স ছড়াচ্ছে এবং আক্রান্তদের বেশিরভাগেরই যৌনাঙ্গ এবং তার আশপাশের জায়গায় গুটি হতে দেখা যাচ্ছে। জেমস গ্যালাহার জানাচ্ছেন, কেন সমকামী উভকামী পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছেন তা স্পষ্ট নয়। এটা কি শুধু ঘটনাচক্রে এমন হচ্ছে নাকি যৌন আচরণের ফলে ভাইরাসটি সহজে ছড়াতে পারছে তাও স্পষ্ট নয়। মাঙ্কিপক্স সংক্রমিত কারো ঘনিষ্ঠ সংস্পর্শে এলে তা অন্যের দেহে ছড়াতে পারে। ফাটা বা কাটা চামড়া, চোখ, নাক বা মুখ দিয়ে মানুষের দেহে ঢুকতে পারে মাঙ্কিপক্স ভাইরাসটি। এটিকে আগে যৌন সম্পর্কবাহিত রোগ বলে চিহ্নিত করা হয়নি, কিন্তু বলা হচ্ছে যে যৌন মিলনের সময় ভাইরাসটি সরাসরি একজন থেকে আরেকজনের দেহে চলে যেতে পারে। ব্রিটেনের চিকিৎসকরা এর মধ্যে সতর্ক করে দিয়েছেন যে মাঙ্কিপক্স সেদেশের যৌন স্বাস্থ্য সেবার উপর বড় রকমের প্রভাব ফেলতে পারে এবং এ ধরনের কিছু ক্লিনিকের কর্মীদের এর মধ্যেই গুটি বসন্তের টিকা দেয়া হয়েছে। মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত রোগ এবং সাধারণত এটি মৃদু অসুস্থতা সৃষ্টি করে। মধ্য ও পশ্চিম আফ্রিকার বাইরে এ রোগ খুবই বিরল। এই ভাইরাসটি গুটি বসন্ত রোগের ভাইরাসের মতো একই গোত্রের, কিন্তু অনেক কম মারাত্মক এবং বিশেষজ্ঞদের মতে এতে সংক্রমিত হবার সম্ভাবনাও কম।
এটি একটি ডিএনএ জাতীয় ভাইরাস এবং কোভিড বা ফ্লু ভাইরাসের মতো সহজে বা দ্রুতগতিতে এর মিউটেশন বা রূপান্তর ঘটে না।